ডিসেম্বর আমাদের অনুষ্ঠান ছিল। তো ওখান থেকে যারা কন্ট্যাক্ট করেছিলেন, যিনি কন্ট্যাক্ট করেছিলেন, গৌতম বিশ্বাস, আবারও বলি ভীষণ ভদ্রলোক, শিক্ষিত মানুষ। উনি কোনো এক স্কুলের ওখানকার হেডমাস্টার। তো উনি বলেছিলেন আমাদের পরপর দুটো স্টেজ হয়, একটাতে লালন গীতি বাউল সঙ্গীত হবে আর একটাতে লোকসঙ্গীত পরিবেশন করতে হবে। তো আমি সেই মতোই যাই। এবং ওখানকার পরিবেশ অত্যন্ত ভালো। এরকম পরিবেশ আমরা খুব কম জায়গাতেই পাই, এত ভালো পরিবেশ। বুঝতেই পারছো, শুধুমাত্র লোকগানের ওপর অনুষ্ঠান। তো আমার সিলেকশনের মধ্যে একটি গান ছিল শাহা আব্দুল করিমের তোমরা কুঞ্জ সাজাও। প্রথম থেকে শেষ পর্যন্ত অডিয়েন্সের ভীষণ আমরা সহযোগিতা পাই। রীতিমতো ওনারা আমাদের সঙ্গে গান, এবং গানের শেষে প্রশংসাও করেন ওনারা। কিন্তু হঠাৎ করে একজন ভদ্রলোক বলবো না, এক ব্যক্তি উঠে আসেন স্টেজে এবং রীতিমতো আমার হাত থেকে মাইক্রোফোনটা কেড়ে উনি বলেন, এই ধর্মের গান আমরা শুনবো না, জাতপাতের গান আমরা শুনবো না, আপনি অন্য গান করুন। যে উঠে আসে তার পরিচয় উনি ওখানকার স্থানীয় বাসিন্দা, এবং নামটা আমি জানার চেষ্টা করছি। এখনো পর্যন্ত আমরা রীতিমতো হতবাক হয়ে গেছিলাম। মানে আমি এবং আমার মিউজিশিয়ানসরা রীতিমতো মানে বিস্মিত হয়ে পড়েছিলাম যে এরকম ঘটনা আমাদের সঙ্গে এই প্রথম জীবনে। মানে আমরা কি করব কিছু ভেবে পাচ্ছিলাম না, এরকম একটা সিচুয়েশন। তো যাই হোক, তারপর গৌতম বাবু উঠে আসেন এবং আমাকে বলেন যে আমরা ক্ষমা প্রার্থী কমিটির পক্ষ থেকে, আপনি আপনার মতো পরিবেশন করুন, সঙ্গীত পরিবেশন করুন। এবং মাইক্রোফোন নিয়ে বলেন যে যার শোনার ইচ্ছা হবে না তিনি বেরিয়ে যান, সঙ্গীত শিল্পী তার মনের মতো সঙ্গীত পরিবেশন করবেন। এবং তারপর আমি 1.5 ঘন্টার স্টেজ করি। তো যাই হোক, সেটা আলাদা ব্যাপার। কিন্তু এরকম একটা ঘটনার যে সম্মুখীন কোনোদিন হতে হবে, এটা বিশ্বাস করুন আমি বা আমরা কেউ ভাবতে পারিনি। আর আমি স্টেপ হয়তো নিতাম, জানি না কতটা নিতে পারতাম, কারণ লগ্নজিতা ম্যামের এত রিনাউন্ড আর্টিস্ট, তার এফআইআরই নেওয়া হচ্ছিল না। আমার আদৌ অত দূর গিয়ে এফআইআর নেওয়া হবে কি হবে না। তারপর আমি আরো একটা ব্যাপার, আমি চাইনি যে একটা খারাপ মানুষের জন্য এতগুলো ভালো মানুষ সাফার করুক, এটাও একটা ব্যাপার। তারপর ভয় তো খানিকটা ছিলই। হ্যাঁ, এরকম ঘটনা যেহেতু প্রথম। তো যাই হোক, তো নামটা জানার চেষ্টা করছি, যদি জানতে পারি নিশ্চয়ই জানবো। শিল্পী হিসেবে একজন এই রকম ঘটনার সম্মুখীন, মানে এটা কি বলবেন, মানে সমাজে এটা কি বার্তা যাচ্ছে, সমাজে কি বার্তা যাচ্ছে, মানে পরিবর্তন হচ্ছে? অবশ্যই আমি প্রশাসন এবং সরকারের কাছে চাইবো যে এই ধরনের কাজ যারা করছেন, যারা শিল্পের মধ্যে ধর্ম খুঁজছেন, তাদের অবিলম্বে তাদের গ্রেফতার করা হোক এবং তাদের শাস্তি দেওয়া হোক। কারণ নাহলে আমরা যে পরিবেশে বড় হয়েছি বাঙালিরা, আমাদের তো রক্তে গান বাজনা, আমরা প্রত্যেকেই গান বাজনা জানি বা গান বাজনা করেই বড় হই। তো সেই গানের মধ্যে বা যে কোনো শিল্পের মধ্যে যদি ধর্ম খোঁজা হয়, তো সেটা খুবই অত্যন্ত খারাপ ঘটবে আমার মনে হয়। আমি আবার যেটা বললাম যে এই ধরনের মানুষ যদি বেড়ে যায়, তাহলে হয়তো আমাদের গান গাওয়াই বন্ধ করে দিতে পারে। এটা আমাদের খুব ভয়। আর আমাদের গান ছাড়া আমরা কিচ্ছু জানি না। বাংলাদেশের ছায়ানটে এরকম হলো যে ঘটনা, ওই ঘটনার কি এগুলো কি পুনরাবৃত্তি বা এগুলো কি একটা নতুন সংস্কৃতি আনার চেষ্টা করছে একদল লোক? এটা তো সংস্কৃতির মধ্যে পড়ে কি? অপসংস্কৃতি। এটা সংস্কৃতির মধ্যে পড়ে না। এবং মানে বাঙালিরা, আবারও বলছি, বাঙালিরা যেভাবে গান নিয়ে বেড়ে ওঠে, যেভাবে মিউজিক নিয়ে বেড়ে ওঠে, তারা তো তাহলে বাঁচতেই পারবে। কারণ আপনি চিন্তা করুন না, মিউজিক ছাড়া বাঙালি চিন্তা করতে পারেন? ভাবতেও পারি না আমরা। আর ছায়ানটে যে ঘটনা ঘটেছে, ভীষণ দুঃখিত আমরা, আমাদের ভীষণ খারাপ লাগার জায়গা। সেইটাই আমরা ভয় পাচ্ছি। মানে আমি আর্ট শিল্পীদের কথা বলতে পারবো না, আমার কথা বলতে পারি যে আমি সেটাই ভীষণ রকম ভাবে ভয় পাচ্ছি যে সেই ঘটনা পুনরাবৃত্তি যেন আমাদের এখানে পশ্চিম বাংলায় না হয়। তাহলে নজরুল, লালন সব তো ভুল হয়ে যাচ্ছে। সবটাই ভুল হয়ে যাচ্ছে, আর সেটা তো আমরা হতে দিতে পারি না। আমি আমার মতো চেষ্টা করব। আমি অত্যন্ত ছোট শিল্পী, তো আমি আমার মতো মনে হলো যে সকলকে সতর্ক করাটা উচিত, আমার জানানো উচিত।
তাই আমি জানালাম, যাতে এই মানুষগুলো সাহস একটু হলেও কমে আর কি। সামাজিক মাধ্যমে দিয়েছিলেন? হ্যাঁ, আমি আমার ফেসবুক পেজ থেকে পোস্ট করি এবং ভিডিওটা রীতিমতো ভাইরাল হয়। যে পরিস্থিতির মধ্যে পড়ছেন যে পড়ছে, সেটা কি আগামী দিনে স্টেজে উঠে এইরকম কোনো বার্তা দেবেন, বা আগামী দিনে যাতে না হয় সেটাও একটা ইয়ে করবেন? অবশ্যই অবশ্যই সেই দিকে খেয়াল রাখবো। আমি যদি উম, উম, শাহ আব্দুল করিমের গান একটা গাই, লালনের গায়ে আর একটা গাই, সেখানে আমি চেষ্টা করব। বা শ্যামা সঙ্গীত বলুন, আমি শ্যামা সঙ্গীতে আমার খুব পপুলারিটি আছে ইউটিউবে, অনেকেই শোনেন। এবং আমি চেষ্টা করব যে আরো বেশি করে গাওয়ার, রবীন্দ্রনাথের গান, নজরুলের গান, হ্যাঁ, আরো বেশি করে প্রেজেন্ট করার চেষ্টা করব। এটাই আমার প্রতিবাদ হবে, এছাড়া তো আমি আর কিছু করতে পারি না।